সীমান্তবর্তী এলাকায় সরকারি স্কুলে তালা ভেঙে চুরির ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ। নদিয়ার কৃষ্ণগঞ্জে Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. আবারও খবরের শিরোনামে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। অনুপ্রবেশ নয়, এবারের ঘটনা আরও তাৎপর্যপূর্ণ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া গেদে সম্মিলনী হাই স্কুলে তালা ভেঙে চুরির ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। এই বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক সুখদেব বিশ্বাস জানাচ্ছেন, প্রত্যহ রাতে বিদ্যালয়ে নাইট গার্ড থাকেন, কিন্তু নাইট গার্ডের জবানবন্দি অনুযায়ী গতকাল রাতে হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়ায় সে ঘন্টা দুয়েকের জন্য বাড়ি যায়। ফিরে আসার পর দেখে স্কুলের অবস্থা লণ্ডভণ্ড, বিদ্যালয়ের তালা ভাঙা, ঘরের মধ্যে আলমারির সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। খবর দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষককে। আজ সকালে প্রধান শিক্ষক এসে দেখেন আলমারির জিনিসপত্র মেঝেতে ইতস্তত ছড়িয়ে। বিষয়টি তিনি তৎক্ষণাৎ জানান বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতিকে। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানা যাচ্ছে একটি মনিটর, মাইকের সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন, এমপ্লিফায়ার্স, বিদ্যালয়ের ঘন্টা, সিসিটিভির হার্ড ডিস্ক সহ বেশ কিছু নগদ টাকা উধাও। আজ সকালে ঘটনাটি জানানো হয় কৃষ্ণগঞ্জ থানায়। ঘটনা জানার পর বিদ্যালয় চত্বরে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তবে এহেন ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় অভিভাবকদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বিদ্যালয় থেকে গত রাত্রে আমাদের খুব দরকারি জিনিস কম্পিউটার, যেটা ছাড়া বিদ্যালয় চলেই না এখন বর্তমানে, সেই কম্পিউটারের যে মনিটর, একটা 21 ইঞ্চি মনিটর একদম নতুন কেনা, সেটা আমাদের ক্লার্ক সাহেব কাজ করেন, সেটা খোয়া গেছে। সেই সঙ্গে বিদ্যালয়ের সাউন্ড সিস্টেমের অ্যাম্প্লিফায়ার মেশিন আছে আহুজা কোম্পানির, সেটা খোয়া গেছে। বিদ্যালয়ের যে ঘন্টা দেওয়া হয়, ঘন্টাটা, এবং সেই সঙ্গে কিছু অর্থ খোয়া গেছে। স্কুলে সিসিটিভি বসানো হয়েছে, এর সত্ত্বেও কীভাবে চুরি হলো, এটাকে কীভাবে দেখছেন? দেখুন, সিসিটিভিটা বসানো হয়েছে মূলত স্কুলের নিরাপত্তার স্বার্থেই, যাতে স্কুল বিদ্যালয় থেকে কোনো কিছু জিনিস চুরি না হয়, ক্ষতি না হয়, সেটার স্বার্থে। কিন্তু যে বা যারা চুরিটা করতে এসেছিল, আমরা পরবর্তীতে বিদ্যালয়ে এসে দেখছি যে যেটার সাহায্যে আমরা জানতে পারবো যে কে বা কারা করেছে, সেই আমাদের মেশিনটার, অর্থাৎ সিসিটিভি যে মেশিনের যে হার্ড ডিস্ক থাকে, দুর্বৃত্তকারীরা সেটাও যত্ন সহকারে খুলে নিয়েছে। এবং এর দ্বারা আমরা যেটা অনুমান করছি, যারা করেছে এই ঘটনাটা, তারা এই সব বিষয়ে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ মানুষ এবং দীর্ঘদিন ধরে কাজটা চালায় বলে আমরা অনুমান করছি। স্কুল কর্তৃপক্ষ সেটা অনুমান করছে। নিরাপত্তারক্ষী স্কুলে কি আজ ছিল? হ্যাঁ, নিরাপত্তারক্ষী থাকে, প্রতিদিনই রাত্রে থাকে, কিন্তু নিরাপত্তারক্ষী যিনি ছিলেন, ওনার বাবার অবস্থা খুব খারাপ। তো উনি গত রাতে 12টা পর্যন্ত প্রায় স্কুলে ছিলেন। বাড়ির থেকে ফোন আসে, আমি ওনার কাছ থেকে শুনেছি যে ফোন আসে, বাবার অবস্থা খুব ভালো নয়, তুমি বাড়ি ফিরে এসো। তো কাছেই বাড়ি, ও গেছিল বাড়ি ক্ষণিকের জন্য, 1-2 ঘন্টার জন্য ছিল, আবার এসে দেখে যে বিদ্যালয়ে এইগুলো দরজা ভাঙা।